হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সারের 30 অবধি হয়ে গেছিল। আজকে 30-এর পর থেকে আমরা কোশ্চেন অ্যান্সার স্টার্ট করব। 31 নম্বর কোশ্চেন কি আছে দেখি। স্বর্ণকার কারখানায় যে বায়ুদূষক গ্যাস উৎপন্ন হয় তার নাম কি? কি নাম? আমরা অ্যান্সার লিখব। আমরা অ্যান্সার লিখব NO2, NO এবং CO, তাহলে কার্বন মনোক্সাইড। এইগুলাই লিখলে আমার হয়ে যাবে। এরপরে 32 নম্বর কোশ্চেন কি বলছে যে রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার কিছুই নয়, অ্যান্সার কি লিখবো যে রয়্যাল ওয়াটার হলো অ্যাকোয়া রিজিয়া। অর্থাৎ 3 ভাগ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ HNO3 নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণ। অ্যাকোয়া রিজিয়া কি? অ্যাকোয়া রিজিয়া হলো 3 ভাগ HCl এবং 1 ভাগ HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। এটা কি হয়? এটা তোমার গোল্ড, Au, Pt, এই যে নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় ধাতু এদের এদের গলাতে ব্যবহার করা। ওকে, এবার তাহলে এটা হয় आंसर হয়ে গেল। এতটা লিখা, এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন দিলাম। এটা বাকিটা হচ্ছে শুধু অ্যাকোয়া রিজিয়া লিখলে হয়ে যাবে 1 নম্বরের জন্য। এটা লিখলে তোমার आंसर 1 নম্বর পেয়ে যাবে। ওকে, এবার 33 নম্বর কোশ্চেন কি বলছে? একটি গ্যাস এবং পদার্থের নাম লিখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। কি হবে आंसर? आंसर হবে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড। ওকে, এবার 34 নম্বর কোশ্চেন। হাইড্রোজেন সালফাইড দুই প্রকার লবণ উৎপন্ন করে, একটি সমিত লবণ, অপরটি কোন প্রকার লবণ? তাহলে অ্যানসারটা কি হবে? একটা সমিত লবণ করে, আরেকটা কি লবণ করে? অ্যাসিড সল্ট, বা যেটাকে আমরা বলি বাংলায় আম্লিক লবণ। কি রকম হয় দেখো, এটা রিঅ্যাকশন, এটা অ্যানসার হয়ে গেল আমার। রিঅ্যাকশনটা কি রকম হয়? H2S এবং NaOH বিক্রিয়া করে কি উৎপন্ন করে? প্রথমে সোডিয়াম বাইসালফেট উৎপন্ন করে এবং তার সাথে জল উৎপন্ন করে। এই যে এইটা এইটা হচ্ছে আমার কি লবণ? এইটা হচ্ছে অ্যাসিড লবণ। এইটা হচ্ছে কি আমার অ্যাসিড সল্ট, অর্থাৎ আম্লিক লবণ এটা। ওকে, এই পরের ধাপে কি হয়? NaOH আবার হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? Na2S এবং তার সাথে 2 অণু জল। এটাকে কি বলছে? হাইড্রোজেন, সরি, এটাকে বলছি সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড, আর এটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইড। তাহলে এখানে দেখো এটা 2 অণু জল, তাহলে এটা দুটো Na আছে, সোডিয়াম আছে, এখানে দুটো NOH দুটো হয়ে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইডও আমার কটা হবে? দুটো হবে। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদের দেখো 34 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব এই যে লবণটাকে, না এটা বলে দিই আগে, এই যে লবণটাকে আমরা কি বলছি? সমিত লবণ। এটাকে বলছি কি আমরা? সমিত লবণ, নিউট্রাল সল্ট। এবার আমাদের 34 নম্বর কোশ্চেন শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাবো মতো 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেনে আগে কোশ্চেনটা লিখতে হবে, তারপর বোর্ডটা পরিষ্কার করি, তারপরে কোশ্চেনটা লিখতে হবে। ওকে, দেখে নাও।
35 নম্বর কোশ্চেন, SO3 সালফার ট্রাইঅক্সাইডকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করলে কি উৎপন্ন হয়? আমরা জানি এটা কি উৎপন্ন হয়? ওলিয়াম। ওলিয়াম সংকেত কি? H2S2O3। এর রিঅ্যাকশনটা আমরা কি করব? SO3, এটা আমার অ্যানসার হয়ে গেল, এটা অ্যানসার। ওকে, এটা আমার অ্যানসার। এর এটা আমরা জাস্ট দেখে নিই যে রিঅ্যাকশনটা কি হচ্ছে। গাঢ় H2SO4 কি উৎপন্ন হবে? H2S2O3। এটা হচ্ছে ওলিয়াম। ওকে, এটা হচ্ছে ওলিয়াম। তাহলে আমার 35 নম্বর কোশ্চেনটা হলো। এবার 36, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে? অলরেডি আমরা দেখবা আগের ক্লাসগুলোতে যে হেবার পদ্ধতির যে প্রস্তুতির যে ফার্স্ট যে রিঅ্যাকশনটা, মানে হেবার পদ্ধতির যে অ্যামোনিয়া প্রস্তুতির যে বিক্রিয়া, সেখানে আমরা যা যা লাগে সবকিছুই দেখেছি। ওকে, তাও এখানে শুধু অ্যানসারটা বলে দিচ্ছি, এখানে রিঅ্যাকশন আমি দেখাবো না। এখানে তাহলে অ্যানসারটা হবে কি? লৌহ চূর্ণ। লৌহ চূর্ণ অর্থাৎ লোহা, সোজা কথা লোহা। লোহা লিখলেও হবে, শুধু লোহা লিখলেও হবে, লৌহ চূর্ণ বা লোহা। ঠিক আছে, এটা অ্যানসার হবে। এবার আমরা আমাদের এই যে 36 নম্বর হয়ে গেল, এবার কিছু আমরা শূন্যস্থান করবো। কয়েকটা শূন্যস্থান আছে, সেগুলো দেখি। ওকে, শূন্যস্থান পূরণ করো। এবার কি আছে? শূন্যস্থান পূরণ করো। ওকে, আমরা 3টে শূন্যস্থান পূরণ করব। তার মধ্যে দেখো NO8 সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সেটা লিখতে হবে, এবং তার সাথে দেখা যাচ্ছে 1 অণু জল উৎপন্ন হচ্ছে। দেখো আমরা তাহলে এখানে কি উৎপন্ন হবে? যেহেতু জলটার 1 অণু আছে, আবার এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 অণু আছে, অর্থাৎ আমার যে লবণটা তৈরি হবে, কি লবণ তৈরি হবে? আম্লিক লবণ তৈরি হবে, অর্থাৎ সোডিয়াম বাইসালফাইড। এটা কি হচ্ছে? সোডিয়াম বাইসালফাইড। সোডিয়াম বাইসালফাইড উৎপন্ন। ওকে, এবার আমরা দেখেছিলাম কখন, তাহলে এটা বুঝবো কি করে কখন তাহলে এটা সোডিয়াম বাইসালফাইড উৎপন্ন হচ্ছে, আবার কখন যে NO8 এর সাথে বিক্রিয়া করে কখন আমার সমিত লবণ উৎপন্ন করবে। তখন দেখা যাবে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে কয় অণু থাকবে? 2 অণু থাকবে, এবং তার সাথে হাইড্রোজেন সালফাইড থাকবে, এবং Na2S উৎপন্ন হবে, অর্থাৎ সোডিয়াম সালফাইড উৎপন্ন হবে, এবং তার সাথে যে জলটা থাকবে, জলটা কিন্তু 2 অণু হবে। এইটা দেখে আমাকে বুঝতে হবে এটা 2 অণু, এটা 2 অণু। তখন আমার যে লবণটা তৈরি হবে সেটা কি লবণ হবে? সেটা সমিত লবণ, অর্থাৎ সোডিয়াম সালফাইড হবে। কিন্তু যখন এখানে 1 অণু হবে আর এটাও 1 অণু থাকবে, তখন যেটা উৎপন্ন হবে সেটা সোডিয়াম বাইসালফাইড উৎপন্ন হবে, অর্থাৎ আমার আম্লিক যে লবণ সেটা উৎপন্ন হচ্ছে। ওকে, 37 নম্বরটা ক্লিয়ার হবে। এবার হচ্ছে 38 নম্বর, ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইড মানে আমরা জানি CaNCl। এই আর্দ্র বিশ্লেষণ, আমি এর আগেও বলেছিলাম, আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে জলের সাথে বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে কি? জলের সাথে বিক্রিয়া। এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম কার্বনেট, এবং তার সাথে অ্যামোনিয়া উৎপন্ন করবে। সমাধান করতে হবে। সমাধান যদি করি, এটা 3 হবে, এটা 2 অণু। তাহলে এটা 2 অণু হবে, এটা কি উৎপন্ন হবে? গ্যাস হবে। তাহলে দেখো আমাদের কি বলেছে? বিশ্লেষণ করলে গ্যাস পাওয়া যাবে, অর্থাৎ অ্যামোনিয়া। এখানে অ্যানসার কি হবে? অ্যামোনিয়া। ওকে, রিঅ্যাকশনটা আমি এখানে দেখিয়ে দিলাম। আর্দ্র বিশ্লেষণ করা মানে জলের সাথে বিক্রিয়া, এটা মাথায় থাকে। তাহলে আমাদের 38 নম্বর কোশ্চেন হলো। এবার চলে আসবো আমরা 39 নম্বর কোশ্চেন। ক্যালসিয়াম কার্বাইড এবং তার সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় আমরা জানি কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম সায়ানামাইড। এটা তো একদম সহজ, এটা কতবার করো? অনেকবার করো। ক্যালসিয়াম সায়ানামাইড, এই যে ক্যালসিয়াম সায়ানামাইড এবং এই যে কার্বনের মিশ্রণটাকে আমরা কি বলি? নাইট্রোলিন। এটাকে আমরা কি বলি? নাইট্রোলিন সার। এটা কি সার? নাইট্রোলিন। নাইট্রোলিন এটা কি? সার, এক প্রকারের সার, অজৈব সার। ওকে, আমাদের শূন্যস্থান এই কোটায়।
এবার আমরা কয়েকটা সত্য মিথ্যা করবো, সত্য মিথ্যা ওটা দেখে নেবো, তারপরে আমরা বামস্ত ডানস্ত করবো একটা, যে আমাদের মোটামুটি আজকের যে কোশ্চেন অ্যান্সার সিরিজ যেই অতি সংক্ষিপ্ত সেটা শেষ করব। তারপরের দিন কি করা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শুরু করবো। আগে বোর্ডটা মুছে নিই, তারপরে আমরা কি করবো, এই সত্য মিথ্যা গুলা করবো। যে কোশ্চেন গুলা করবো সেগুলো হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথমে 40 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো, অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে ভারী। বায়ুর চেয়ে ভারী অ্যামোনিয়া গ্যাস? একদম নয়, বায়ুর চেয়ে হালকা। অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা, এই জন্যই তো কি করা হয়, যে বায়ু নিম্ন অপসারণ দ্বারা একে সংগ্রহ করা হয়। তাহলে এটা একদম মিথ্যা। এবার হচ্ছে 41 নম্বর কোশ্চেন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। একদম সত্য কথা। আবার হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী, এটাও সত্য কথা। অর্থাৎ অ্যান্সার কি হবে, সত্য। ওকে, দেখে নাও। এবার চলে আসবো আমরা 42 নম্বর কোশ্চেন। কি বলছে, নিম্ন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা কত, -196.8 সৃষ্টিতে তরল নাইট্রোজেন অর্থাৎ লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। এই লিকুইড নাইট্রোজেন -196.8 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা তৈরি করতে পারে বলে এই লিকুইড নাইট্রোজেন কি, যে ক্রায়ো প্রিজারভেশন আছে, সেই ক্রায়ো প্রিজারভেশনে আমরা এই লিকুইড নাইট্রোজেনকে ব্যবহার করতে দেখেছিলাম। এছাড়াও লিকুইড নাইট্রোজেনকে হিমঘরেও ব্যবহার করা হয়, এবং এই লিকুইড নাইট্রোজেন দ্বারা কি ক্রায়ো সার্জারি গুলো করা হয়। তার মানে এই যে বক্তব্যটা, যে বিবৃতিটা আছে সেটা কি বিবৃতি বা বক্তব্য, সেটা হচ্ছে সত্য। এইবার আমরা চলে যাব 43 নম্বর কোশ্চেন। দেখে নাও, এই তিনটে সত্য মিথ্যা, প্রথমটা মিথ্যা, সত্য সত্য। এবার দেখো, হাইড্রোজেন সালফাইড একটি মৃদু একক্ষারীয় অ্যাসিড। এটা অ্যাসিড সত্য, কিন্তু একক্ষারীয় নয়। কি, হাইড্রোজেনের কটা আছে, হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন সালফাইডে দুটো হাইড্রোজেন, অর্থাৎ এরা দ্বিক্ষারীয়। তার মানে এটা মিথ্যা। অ্যান্সার কি হবে, মিথ্যা। সত্যি কি হবে, সত্য কি, তাহলে এটা দ্বিক্ষারীয়। সঠিকটা কি, এটা দ্বিক্ষারীয়। ওকে, নেক্সট চলে যাব 44 নম্বর, লাইকার অ্যামোনিয়া ক্ষারীয়। আমরা দেখেছিলাম লাইকার অ্যামোনিয়া ক্ষারীয়, এটা হচ্ছে সত্য। কিন্তু লিকুইড অ্যামোনিয়া, শুধু তরল অ্যামোনিয়া, সেটা কিন্তু ক্ষারীয় নয়। কারণ যতক্ষণ না অ্যামোনিয়াকে জলে দ্রবীভূত করা হচ্ছে ততক্ষণ কিন্তু অ্যামোনিয়া তার ক্ষার ধর্ম শো করবে না। এই জন্য তরল অ্যামোনিয়া, অর্থাৎ তার মধ্যে কোনো জল নেই, শুধু অ্যামোনিয়াকে গ্যাসীয় থেকে তরলে করা হয়েছে, সেই জন্য তরল অ্যামোনিয়া। ওই তরল অ্যামোনিয়ার মধ্যে কোন রকম জল নেই, এই জন্য তরল অ্যামোনিয়া কি করে না, ক্ষার ধর্ম শো করে না, দেখায় না। কিন্তু লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া কি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% গাঢ় অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে আমরা কি বলি, লাইকার। তাহলে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, এটা মনে রাখতে হবে। এই যে জলীয় দ্রবণ আছে, তার মানে এটা লাইকার অ্যামোনিয়া, ওই জন্য ক্ষারীয়, ওই জন্য এটা সত্য একদম। 45 নম্বর কোশ্চেন কি বলছে, নাইট্রোসেলুলোজ, সেলোফেন, রেয়ন শিল্পে উৎপাদনে ইউরিয়া ব্যবহার করা হয় না। একদম ভুল, এইগুলাতে ইউরিয়া ব্যবহার করা হয়, এটা মিথ্যা হবে। তবে সত্য কি, ব্যবহার করা হয়। এই যে হয় না লেখা আছে, এটা যদি নাটা যদি না থাকতো তাহলে সত্য হয়ে যেত, যেহেতু না আছে ওই জন্য এটা মিথ্যা। আমাদের সত্য মিথ্যা
টোটাল কটা, 1 2 3 4 5 6, সত্যমের তো আমরা 5টা 6টা করে নিলাম। ওকে, 6টা। এইবার তাহলে আমরা কি করে গেলাম, এসএকিউর মধ্যে অতি সংক্ষিপ্তর মধ্যে আমরা প্রথমে কোশ্চেন আনসার দেখলাম, তারপর শূন্যস্থান দেখলাম, এবার আমরা সত্য মিথ্যা দেখে নিলাম। এবার আমরা বাম হস্ত ডান হস্ত এটা একটু দেখে নেব। এই চ্যাপ্টার মধ্যে যে কটা হবে সেই কটাই দেখব। বোর্ডটা মুছে দিন। এবার আমরা যেগুলা করব সেটা হচ্ছে কি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। 46 নম্বর আমাদের কোশ্চেন তাহলে আসছে, কি বলছে, স্পর্শ পদ্ধতি। আমরা জানি যে স্পর্শ পদ্ধতিতে সবসময় কি উৎপন্ন করা হয়, সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের 1 নম্বরটা কত হয়ে যাবে, অপশন সি, এইটা। আর এইভাবে দেবো না, দিলে খুবই দেখতে খারাপ হয়ে যাবে, আমার পাশে শুধু লিখে দিচ্ছি। এরপর HCl এর সঙ্গে বিক্রিয়া ঘন সাদা ধোঁয়া উৎপন্ন। আমরা এর আগে একটা কোশ্চেনে বলেছিলাম যে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ তৈরি হয়, সেটা কি ছিল, যে অ্যামোনিয়া গ্যাস এবং HCl গ্যাস, এদের দুজনের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl উৎপন্ন হয়, যেটা কঠিন এবং সেটা কি করে সাদা ধোঁয়ার মতো উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের HCl এর সাথে কে, অ্যামোনিয়া, এটা হয়ে যাবে 2 নম্বর। NH3 এর অনুঘটকীয় জারণে উৎপন্ন হয়, যে NH3 যে উৎপন্ন করছি সেটার অনুঘটক দিয়ে NH3টাকে অ্যামোনিয়াকে অনুঘটক দিয়ে আমরা যদি জারিত করি তাহলে কি উৎপন্ন হবে। যেরকম আমরা এটা কোন বিক্রিয়াতে, এটা হচ্ছে NH3 এবং অক্সিজেনের যে বিক্রিয়া করেছিলাম যেটা আমাদের অসওয়াল্ড পদ্ধতিতে, সেইখানে কি উৎপন্ন হয় আমরা দেখেছিলাম ফার্স্ট স্টেপে। সেখানে আমাদের যে অনুঘটকটা ছিল সেটা কি ছিল, প্লাটিনাম রোডিয়াম টারজান। ওকে, সে দেখো তাহলে এটা কোন অপশন হবে, 3 নম্বরটা কি হবে, NO। ওকে, হয়ে যাবে NO। এবার খাদ্য লবণের সঙ্গে, খাদ্য লবণ মানে কি, খাদ্য লবণ মানে হচ্ছে NaCl, খাদ্য লবণ মানে কি NaCl, সোডিয়াম ক্লোরাইড, এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, H2SO4 এর বিক্রিয়া উৎপন্ন হয়। তো এই বিক্রিয়া কি উৎপন্ন হয় আমরা জানি, অলওয়েজ কি উৎপন্ন হয়, এটা আমরা দেখেছি রিঅ্যাকশনে, এটা কি উৎপন্ন হবে, আমার 4 নম্বরটা হবে HCl উৎপন্ন। এবার পর্যাপ্ত অক্সিজেন, পর্যাপ্ত মানে বেশি পরিমাণ অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে তাহলে যেটা উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড, কি হবে, সালফার ডাই অক্সাইড। তাহলে আমার 5 নম্বরটা কি হচ্ছে, এসো দেখে নাও, সব করে দেখো। স্পর্শ পদ্ধতিতে আমরা কি বলছি, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, HCl এর সঙ্গে বিক্রিয়ায় ঘন সাদা ধোঁয়া উৎপন্ন করে কোন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। তাহলে 2 নম্বরটা এ হচ্ছে 2 নম্বরটা। NH3 এর অনুঘটকীয় জ্বালানি উৎপন্ন হয় কে, আমরা জানি অলওয়েজ NO, এটা 3 নম্বর। খাদ্য লবণ NaCl এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, HCl উৎপন্ন হয়। পর্যাপ্ত অক্সিজেন হাইড্রোজেন সালফাইডের দহনে উৎপন্ন হয় কোন গ্যাস, আমাদের সালফার ডাই অক্সাইড, SO2। আমাদের তাহলে প্রথম একটা বাম হস্ত যেটা 46 নম্বর, বাম হস্ত এবং ডান হস্ত সেটা আমাদের হবে। এবার আমরা যেটা করব 47 নম্বরটা আরেকটা বাম হস্ত ডান হস্ত আছে সেটা আমরা দেখব। তোমরা এটা একটু দেখে নাও, 1 মিনিট এটা দেখে নাও। এবার আমরা তাহলে 47টা দেখি কি কি আছে। প্রথম যেটা বলছি TNT, এটা একটা বিস্ফোরক পদার্থ প্রস্তুতিতে যে অ্যাসিড ব্যবহৃত হয়। TNT প্রস্তুতিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ 1 নম্বর। এটা গ্যাসপূর্ণ বাতি, গ্যাসপূর্ণ বাতিতে আমরা কি ব্যবহার করে থাকি, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে থাকি। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, আমি এটা দিতে পারি এটাও দিতে পারি। আরেকটা নিশ্চয়তা আমরা বুঝতে পারছি যে
কি হবে, নাইট্রোজেন হবে। সেটা দেখতে হবে কোনটা। অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি লিখবো, এখানে বলেছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে শনাক্তকরণ করা হয় আমরা জানি কি দিয়ে, নেসলার বিকারক। নেসলার বিকারকের সংকেত কি, আমরা অলরেডি এগুলো পড়ে চলে এসেছি আগে। আমরা যে আমাদের কোশ্চেন ছিল এমসিকিউ এবং এসএকিউ যে কোশ্চেনগুলো ছিল সেখানে অলরেডি আমরা পড়ে এসেছি, তাহলে সেখানে আর বলছি না আলাদা করে। তাহলে অ্যামোনিয়া হচ্ছে আমাদের কত হবে, নেসলার বিকারক, অর্থাৎ 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর। সোডিয়াম নাইট্রোক্সাইড, আমরা জানি সোডিয়াম নাইট্রোক্সাইড এর যে ক্ষারীয় দ্রবণ আছে সেইটার মধ্যে আমরা কি হাইড্রোজেন সালফাইড দিলে কি উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে, সোডিয়াম থায়োনাইট্রোক্সাইড উৎপন্ন হয়, এটা আমরা জানি। তার মানে এটা কিসের, এই যে হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ বিক্রিয়াটা অলরেডি আমরা করেছি এগুলো, এটা হচ্ছে 4 নম্বর। এবার অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয়, এটা সব থেকে তোমরা একটু চেষ্টা করে, এটা কি হতে পারে, একটাই চেষ্টা কি করবে, একটাই বাকি আছে, সেটাই হবে অবশ্য। এটা নাহলে এটা কত হবে, আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, এই যে পদ্ধতিটাকে, এবং তার সাথে কিছু তাপ উৎপন্ন করে, এটা অলরেডি আমরা পড়েছি। সেই পদ্ধতিটাকে আমরা কি বলি, হেবার পদ্ধতি বলি। তাহলে আমাদের দেখো প্রথমটা টিএনটি, তাহলে টিএনটি প্রস্তুতিতে যে অ্যাসিডটা বের হয় সেটা হচ্ছে HNO3, গ্যাস পূর্ণ বাতি, নাইট্রোজেন। অ্যামোনিয়া প্রস্তুতে নেসলার বিকারক, তুমি যদি বলে এইটা নাইট্রোজেন দেবো সেটাও হবে সঠিক। সোডিয়াম নাইট্রোক্সাইড এটা কি হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণে ব্যবহৃত হয়। NH3 প্রস্তুত করতে ব্যবহৃত হয় কি, NH3 প্রস্তুত করতে ব্যবহার হয় অবশ্যই নাইট্রোজেন। সেটা এটা দিতে হবে, যদি এটা দাও তাহলে এটা দিতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এইখানে যে অতি সংক্ষিপ্ত ও উত্তরধর্মী প্রশ্ন সেটা আমাদের এখানে শেষ হয়ে গেল। প্রথমে কোশ্চেন আনসার দেখলাম, তারপরে কি দেখলাম, শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা, তারপরে বামহস্ত ডানহস্ত। একবার দেখে নাও তোমরা এটা। এবার আমরা যেগুলো করবো, এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে যাব। এবার কি যাব, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো করব, প্রথমে মান 2, যেগুলো মান 2 আছে সেইগুলো আগে আমরা করব, তারপরে মান 3 গুলা করব। আজকে আর করব না, আজকে আমাদের ভিডিওটা এতদূরই হবে। তোমাদের যদি এই যে সিরিজটা কোশ্চেন আনসার সিরিজ চ্যাপ্টার ওয়াইজ সেটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে, যে স্যার কোনো একটা কোশ্চেনের অ্যান্সার হয়তো বুঝতে পারছো না, সেই জায়গাগুলো কি করবে তোমরা, সেই ভিডিওতে যে কমেন্ট আছে, কমেন্ট বক্স, সেখানে তুমি কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তারপরের যে ভিডিও হবে, অর্থাৎ যেদিন আমি করব, বা কমেন্টের মাধ্যমে আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আজকে এতদূরই তোমাদের ভিডিও, তোমরা ভালো থেকো। তোমাদের আবার নেক্সট যে ভিডিও ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেখানে আমরা চলে আসব পরের দিন। তোমরা ভালো থেকো আর ঠিক মতো পড়াশোনা করো। পড়াশোনা না করলে কিন্তু কিছুই হবে না, পড়াশোনা করতে হবে। না পড়লে কিন্তু লিখতে পারবে না পরীক্ষায়। সামনেই পরীক্ষা, বেশি দেরি নেই, আগস্ট মাস প্রায় হতে চললো। সামনেই টেস্ট পরীক্ষা, তারপরে আবার মাধ্যমিক পরীক্ষা ফাইনাল। ওকে, ভালো থেকো, টাটা, গুড বাই। পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।